ব্ল্যাকরক, বিশ্বের অর্থনীতি যাদের হাতের মুঠোয়। আচ্ছা বলুন তো, সারা বিশ্বের সর্বমোট অর্থনীতির আকার কত? দাঁড়ান, কষ্ট করে গুগলে সার্চ করার প্রয়োজন নেই। শুনুন তাহলে আমি বলছি। IMF এবং বিশ্ব ব্যাংক এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2024 অনুসারে বিশ্বের মোট জিডিপি 109.529 ট্রিলিয়ন মার্কিন ডলার। আপনি কি জানেন, সারা বিশ্বের মোট জিডিপির 11 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 ট্রিলিয়ন মার্কিন ডলারের নিয়ন্ত্রণ একটি প্রতিষ্ঠানের হাতে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। পৃথিবীর 11 ভাগের 1 ভাগ সম্পদ নিয়ন্ত্রণ করে ব্ল্যাকরক নামের এক কোম্পানি। আপনারা কি জানেন, পৃথিবীতে মাত্র 2টি দেশ আছে যাদের জিডিপি 10 ট্রিলিয়ন ডলারের উপরে। আর এই দেশ দুইটি হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। তার মানে হল, ব্ল্যাকরক যদি একটি কোম্পানি না হয়ে একটি দেশ হতো, তাহলে এটি হতো পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতির দেশ। তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নেই ব্ল্যাকরক এবং তাদের আধিপত্য সম্পর্কে। দুইজন উচ্চাভিলাষী ইহুদি তরুণ লরেন্স ল্যারি ফিঙ্ক এবং রবার্ট এস ক্যাপিটো মিলে 1988 সালে গড়ে তোলেন আজকের পৃথিবীর সবচেয়ে সম্পদশালী এই প্রতিষ্ঠান। এখন আপনাদের মনে নিশ্চয় কিছু প্রশ্ন উদয় হচ্ছে। প্রশ্ন নাম্বার 1, তারা দুইজন সারা পৃথিবীর 11 ভাগের 1 ভাগ সম্পদের মালিক, অথচ তাদের নাম কোথাও শোনা যায় না কেন? প্রশ্ন নাম্বার 2, 10 ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান অথচ পৃথিবীর শীর্ষ কোম্পানির তালিকায় তাদের নাম নেই কেন? প্রশ্ন নাম্বার 3, তারা এত সম্পদ পেল কোথায়? প্রশ্ন নাম্বার 4, তারা কি ধরনের ব্যবসা করে? তাহলে এবার চলুন প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি। প্রথম প্রশ্নটির উত্তর হল, তারা ইচ্ছে করেই নিজেদেরকে লোকচক্ষুর অন্তরালে রাখে। তারা চাইলে প্রতিদিনই সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম হতে পারেন, কিন্তু তারা এটা পছন্দ করেন না। তাদের প্রায় প্রতিটি বৈঠকই হয় রুদ্ধদ্বার বৈঠক বা গোপন বৈঠক। দ্বিতীয় প্রশ্নের উত্তর হল, তারা কোনো কোম্পানির মালিক নন। মনে হয় বিষয়টা বুঝতে পারেননি। আচ্ছা, তাহলে বুঝিয়ে বলছি। পৃথিবীতে যত ধরনের বৃহৎ বা মহিরুহ কোম্পানি আছে, সেগুলোর প্রায় সবগুলোতেই তাদের মালিকানা আছে। যেমন প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাপল, মাইক্রোসফট, গুগল, ফেসবুক, এনভিডিয়া, অ্যামাজন ইত্যাদি। তেল, গ্যাস, বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি যেমন সৌদি আরামকো, শেভরন, রয়্যাল ডাচ শেল, এক্সন মোবিল ইত্যাদি। অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লকহিড মার্টিন, বোয়িং, রেথিয়ন সিস্টেম ইত্যাদি। কোমল পানীয় উৎপাদনকারীদের মধ্যে আছে পেপসি, কোকাকোলা ইত্যাদি। ফুড চেইনগুলোর মধ্যে আছে ম্যাকডোনাল্ড, KFC ও স্টারবাকস এর মতো প্রতিষ্ঠান। সংবাদ মাধ্যমগুলোর মধ্যে আছে CNN, CNBC, NBC, ফক্স নিউজ ইত্যাদি। এক কথায় বলতে গেলে, নিউ ইয়র্ক শেয়ার বাজার সহ পৃথিবীর আরও অন্যান্য বহু শেয়ার বাজারে তালিকাভুক্ত অসংখ্য কোম্পানির মালিকানা রয়েছে ব্ল্যাকরক এর হাতের মুঠোয়। মজার বিষয় হল, তাদের মালিকানাধীন কোম্পানিগুলোই হল একে অন্যের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এদের যে যাকেই ছাড়িয়ে যাক না কেন, তারা সবাই ব্ল্যাকরকের অধীন। ব্ল্যাকরকের মালিকানাধীন প্রায় সকল কোম্পানিতেই ব্ল্যাকরকের ভোটিং ক্ষমতা রয়েছে। সুতরাং কোনো কোম্পানি ব্ল্যাকরককে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এভাবেই তারা বিশ্ব অর্থনীতিতে অসীম ক্ষমতার অধিকারী হয়ে বসে আছে। তৃতীয় প্রশ্নটি ছিল, তাদের এত সম্পদের উৎস কি? এটার উত্তর হল, পৃথিবীর বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি মিউচুয়াল ফান্ড। কি? ঠিক বুঝতে পারলেন না তো? আচ্ছা, তাহলে সহজ করে বলছি। প্রায় প্রতিটি দেশেই সরকারি চাকুরিজীবীদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড কিংবা পেনশন স্কিম এর জন্য টাকা কেটে রাখা হয়। যেমন বর্তমানে বাংলাদেশে সার্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারের নিয়ন্ত্রণাধীন সকল সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকুরিরত সকল পর্যায়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতনের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। তাছাড়াও বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী, আত্মকর্মসংস্থানে নিয়োজিত কিংবা অন্য যে কোন কর্মে নিযুক্ত যে কেউ ইচ্ছে করলেই মাসিক নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারেন। প্রায় প্রতিটি দেশেই এরকম বিভিন্ন ধরনের পেনশন স্কিম বা মিউচুয়াল ফান্ড রয়েছে। এই সকল ফান্ডে জমানো টাকা বিভিন্ন লাভজনক ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়। বিনিয়োগের এই কাজটিই করে ব্ল্যাকরক। অর্থাৎ বিভিন্ন দেশের সরকারি এবং বেসরকারি মিউচুয়াল ফান্ডের টাকা নিয়ে লাভজনক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। এই জন্য ব্ল্যাকরককে পৃথিবীর সবচেয়ে বড় ছায়া ব্যাংক বলা হয়। মজার বিষয় হল, যুক্তরাষ্ট্রে কোনো ব্যাংক 50 বিলিয়ন ডলারের বেশি তহবিল করলেই তাদের সংগ্রহ করা সম্পদ যথাযথভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে কিনা তা নিয়মিত তদন্ত করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। অথচ 10 ট্রিলিয়ন ডলারের সম্পদের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সত্ত্বেও ব্যাংক না হওয়ার কারণে ব্ল্যাকরককে কোনো তদন্তের মুখোমুখি হতে হয় না। শুধু তাই নয়, ব্ল্যাকরক মার্কিন সরকারের এতটাই বিশ্বস্ত যে তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরামর্শক হিসেবে নিযুক্ত। 2008 সালে যখন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা দেখা দেয়, তখন মার্কিন সরকার মন্দা থেকে উত্তরণের জন্য সম্পূর্ণভাবে ব্ল্যাকরকের উপর নির্ভরশীল হয়ে পড়ে। প্রচলিত আছে 2008 সালের অর্থনৈতিক মন্দার জন্য ব্ল্যাকরকই দায়ী। মন্দার কারণে যখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছিল, তখনও ব্ল্যাকরক প্রচুর মুনাফা করেছে।
এ কারণেই বলা হয় পৃথিবীতে যত বিপর্যয় হোক না কেন ব্ল্যাকরক মুনাফা করবেই। চতুর্থ প্রশ্ন ছিল ব্ল্যাকরক কী ধরনের ব্যবসা করে। আমার মনে হয় এতক্ষণ যে আলোচনা করা হয়েছে তাতে আপনারা ব্ল্যাকরকের ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। তারপরও বলছি ব্ল্যাকরক মূলত পরের ধনে পোদ্দারি করে, মানে বুঝতে পারেন নিত, তাই আমি বুঝিয়ে বলছি। ব্ল্যাকরক বিভিন্ন দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তহবিল সংগ্রহ করে সেগুলো বিভিন্ন লাভজনক ব্যবসায় বিনিয়োগ করে। তাদের আরও দুইটি ব্যবসা হল ব্ল্যাকরক সলিউশন এবং আলাদিন সফটওয়্যার সার্ভিস। অবাক করা বিষয় হল তাদের এই আলাদিন সফটওয়্যারের সাহায্যে $25 ট্রিলিয়ন সম্পদের ঝুঁকি পর্যালোচনা করা হয়, আর এই কাজে উচ্চ ক্ষমতা সম্পন্ন 5000 কম্পিউটার ব্যবহার করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট করে জানান। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।